তো এর আগে কয়েকটা টিউটোরিয়াল তৈরি করা হয়েছে, আশা রাখি যে আপনারা সবাই সেগুলো দেখছেন। ওই টিউটোরিয়ালগুলো তৈরির ধারাবাহিকতায় পরবর্তীতে এই টিউটোরিয়াল তৈরি। সো একবারে 5 নম্বর টিউটোরিয়াল দেখলে তিনি হয়তো অনেক কিছু বুঝতে পারবেন না। এজন্য এই টিউটোরিয়াল দেখার আগে তাকে 1 থেকে 4 পর্যন্ত টিউটোরিয়ালগুলো দেখে আসতে হবে। তো এই টিউটোরিয়ালে আমরা কিছু জিনিস শিখব। তো সেগুলো শেখার আগে আমরা বেসিক কিছু থিওরিটিক্যাল জিনিস জানতে হবে। ওই থিওরিটিক্যাল জিনিস জানার পর আমরা ডাইরেক্ট কোডিংয়ে আসবো। তো আমরা আসলে এই টিউটোরিয়ালে কী কী শিখতেছি সেটা হচ্ছে যে ডাটা টাইপ কি, ভেরিয়েবল কি, ভেরিয়েবল ঘোষণা বলতে কি বোঝায়, ভেরিয়েবল ঘোষণার নিয়ম, ফরম্যাট স্পেসিফায়ার কি, এবং আউটপুট ফাংশন 2 রকমের হয়, কিভাবে কোন আউটপুট ফাংশন দিয়ে কিভাবে আমরা প্রিন্ট করে আউটপুট লাইন দেখাতে পারি। তো এই জিনিসগুলো আমরা এই টিউটোরিয়ালে শিখবো ইনশাল্লাহ। তো শুরুতে এখন কিছু থিওরিটিক্যাল ধারণার জন্য আমি আমার তৈরিকৃত একটা চার্ট ওপেন করতেছি। আমি এটা তৈরি করে রাখছি, এখানে আপনার ধারাবাহিকভাবে দেখাচ্ছি এবং এগুলান ইমেজ আকারে দেওয়া হবে, আপনারা কালেক্ট করে নেবেন, নিয়ে এগুলানের পাশাপাশি মিলে মিলে কোড করবেন শুরুতে। আর এই তথ্যগুলো খুব ভালোভাবে আপনাদের মেমোরাইজ করে রাখতে হবে, জানা থাকতে হবে, তাহলে ইনশাল্লাহ কোড করতে কোনো সমস্যা হবে না, খুব ভালোভাবে কোড করতে পারবেন। তো এখানে যে তথ্যগুলো আমি এখানে সাজাইছি সেটা হচ্ছে ডাটা টাইপ, কিওয়ার্ড, ফরম্যাট স্পেসিফায়ার, ভ্যালু। ডাটা টাইপ বলতে বোঝা যাচ্ছে যে আসলে আমরা কি কি ডাটা ব্যবহার করি প্রোগ্রামিংয়ে এবং সেগুলো কি কি ধরনের হয়, এটাই আসলে ডাটা টাইপ। যে আমরা কি কি ডাটা ব্যবহার করি সেই ডাটাগুলো কি ধরনের হয়। তো এখানে আমরা প্রথমে এই থেকে ভ্যালু যে লেখা আছে এই রোটাতে দেখি যে বিভিন্ন ধরনের ডাটা আছে। এখানে 6 এটা এক রকমের ডাটা, এটা একটা পূর্ণ সংখ্যা যাকে বলা হয় প্রোগ্রামিং ভাষায় ইন্টিজার। এবং এই 6 প্রকাশ করার জন্য বা ভেরিয়েবলে রাখার জন্য ভেরিয়েবল ঘোষণার সময় আমরা যে কিওয়ার্ড ব্যবহার করব তার নাম হচ্ছে আইএনটি। তো কিওয়ার্ড হচ্ছে সংরক্ষিত শব্দ, যেখানে কোনো প্রকার কোনো পরিবর্তন বা পরিমার্জন করার বুদ্ধি নেই। মানে আমরা কোড করার সময় যদি আমরা কিওয়ার্ড ব্যবহার করি তাহলে যেভাবে লেখা আছে ছোট হাতের অক্ষরে এবং যে বানান সেইভাবে ততটুকুই লিখতে হবে হুবহু। তো এখানে কয়েকটা ডাটা টাইপের মধ্যে 1 নম্বর আছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে সেটা 6, 7, 10, 14, 18 যা কিছু হতে পারে, সেটা পূর্ণ সংখ্যা। সেটা প্রকাশ করার জন্য আমরা তার ডাটা টাইপ রাখবো হচ্ছে ইন্টিজার বা আইএনটি। তো যেমন 4.7 এটা হচ্ছে দশমিকযুক্ত সংখ্যা। এরকম যে কোনো দশমিকযুক্ত সংখ্যা হতে পারে, সেটা 4.7 ছাড়া 5.4ও হতে পারে, 5.3, 7.10, 10.3, যে কোনো কিছু এনি কোনো নাম্বার যেটা হচ্ছে দশমিকযুক্ত সেটাকে আমরা বলবো হচ্ছে ফ্লোটিং পয়েন্ট ভ্যালু, এবং এর জন্য কিওয়ার্ড ফ্লোট। তার পাশাপাশি আপনাদের ফরম্যাট স্পেসিফায়ারগুলো মুখস্থ রাখতে হবে যে কোনটার জন্য কি ফরম্যাট স্পেসিফায়ার, এটা আমাদের কাজে লাগবে এবং আমরা আসতেছি ধাপে ধাপে। তারপর হচ্ছে এখানে একটা কোটেশনের ভেতরে এ লিখছি। তো এ মানে বোঝা যায় যে কোনো একটা সিঙ্গেল ক্যারেক্টার মানে একক প্রতীক, এরা এছাড়া অন্য কিছু হতে পারতো। এরকম হতে পারতো যে আমি এখানে এখানে একটা চিহ্ন দিছি, যে হ্যাশ একটা চিহ্ন, সো এটাও একটা হতে পারে ক্যারেক্টার, সিঙ্গেল একটা ক্যারেক্টার। আমি এখানে একটা এই দিছি 6 লিখছি এখানে, সেটাও একটা ক্যারেক্টার হতে পারে। আমি এখানে এই চিহ্ন দিয়েছি, সেটাও একটা ক্যারেক্টার হতে পারে। এখানে যে কোনো একটা মাত্র চিহ্ন, সেটা হতে পারে কোনো নাম্বার, হতে পারে অ্যালফাবেট এ থেকে জেড পর্যন্ত, হতে পারে যে কোনো চিহ্ন, সাংকেতিক চিহ্ন। যদি একটা ডাবল মানে সিঙ্গেল কোটেশনের ভেতরে লেখা হয়, অনেক ল্যাঙ্গুয়েজে ডাবল কোটেশনেও লেখা হয়, তাহলে সেক্ষেত্রে একটা মাত্র প্রতীককে বলা হবে ক্যারেক্টার। এবং এর জন্য কিওয়ার্ড CHAR মনে রাখতে হবে। তারপর এখানে লিখছি একাধিক ক্যারেক্টার, আব্দুল। তো এখানে যে আমি একাধিক মানে একের অধিক দুইটা থাকতে পারে, একটা দিয়েও হতে পারে, অথবা একের অধিকও হতে পারে। তো একের অধিক যেমন এইরকম একটা দিলাম, দুইটা ক্যারেক্টার হয়ে গেল। তো দুইয়ের বা তার অধিক বা একের অধিক এরকম ক্যারেক্টার একসাথে থাকলে তাকে বলা হয় স্ট্রিং। এই ডাটা টাইপকে বলা হয় স্ট্রিং। আর যদি কোনো সংখ্যা দশমিকযুক্ত সংখ্যার দশমিকের পরে অংশটা অনেক বড় হয়ে যায়, তাহলে এই টাইপের সংখ্যাকে বলা হয় ডাবল। আমরা আসলে সিতে সাধারণত ডাবল ব্যবহার করব না আমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে। আর বুলিয়ান মানে বুঝে হচ্ছে কি যে এর ভ্যালু হতে পারে ট্রু অথবা ফলস, এর কোনো ফরম্যাট স্পেসিফায়ার নাই স্পেসিফিক। আমরা সাধারণত এখানে ব্যবহার করব ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট, ক্যারেক্টার, স্ট্রিং,
এই চারটা এবং মেইনলি ইন্টিজার ফ্লোটিং পয়েন্ট ক্যারেক্টার, এই তিনটে সমন্বয়ে আমরা সব ডাটা টাইপ দেখানোর চেষ্টা করব। তো প্রথমত আপনাদের যেটা করতে হবে, এই চারটা খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে। কি মুখস্থ রাখতে হবে? যে কিওয়ার্ড হচ্ছে কি ইন্টিজার, তার মানে ইন্টিজার টাইপের ডাটা মানে বুঝে পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যার জন্য ফরম্যাট স্পেসিফায়ার %d। তো এমনিভাবে ফ্লোটের জন্য সংখ্যা বা ভ্যালুগুলো হয় হচ্ছে দশমিক যুক্ত, আর ফরম্যাট স্পেসিফায়ার %f। এভাবে আপনাদের এই চারটা খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে, এবং এই চারটা মুখস্থ না রাখলে আপনারা ভেরিয়েবল ঘোষণা সহকারে অন্য অন্য কিছু কাজ করতে পারবেন না। তো এখন আমরা আসি ভেরিয়েবল ঘোষণার নিয়ম। ভেরিয়েবল ঘোষণা মানে হচ্ছে আমরা যে কোনো চলকে বা যে কোনো একটা নামের মধ্যে একটা সংখ্যা রাখতে পারবো, একে বলা হয় ভেরিয়েবল ঘোষণা। বা সংখ্যা শুধু না, যে কোনো ডাটা রাখতে পারবো, তো ডাটা রাখাটাকে বলা হয় ভেরিয়েবল রাখা। আর রাখার আগে অবশ্যই সেই ভেরিয়েবলটাকে ঘোষণা করতে হবে। ভেরিয়েবল ঘোষণা না করে সেখানে ডাটা রাখা যাবে না, তাহলে ভুল হবে। এবং একই নামের একাধিক ভেরিয়েবল ঘোষণা করলে সেটাও ভুল হবে। মানে একটা ভেরিয়েবল আমরা প্রোগ্রামিংয়ে যতবারে ব্যবহার করি না কেন, সেটা শুধু আমরা একবারেই ঘোষণা করব। গ্লোবাল লোকাল ভেরিয়েবলের হিসাব আসলে তখন সেক্ষেত্রে আলাদা আসবে, এটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে ইনশাআল্লাহ দেখব। তো থিওরিটিক্যাল এখন বুঝাচ্ছি, প্র্যাকটিক্যালি যখন করা হবে কোড তখন খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো। তো এখানে হচ্ছে ব্যবহার কি, যে ভেরিয়েবল ডিক্লারেশন রুল বা ভেরিয়েবল ঘোষণার নিয়ম কয়েক প্রকারের, আমরা কয়েকভাবে ঘোষণা করতে পারি। তো আমি এগুলো চারটে রুলে বিভক্ত করছি। যেমন রুল 1 যদি দেখি, প্রথমে কিওয়ার্ড, তারপর ভেরিয়েবলের নাম। ভেরিয়েবলের নাম হচ্ছে আমাদের নিজস্ব দেওয়া যে কোনো নাম হতে পারে, এনি নাম। এটার কিছু রুল রেগুলেশন আছে, ওগুলোতে আমরা পরে যাব। এখন আমরা ধরে নেই যে কোনো নাম। আর কিওয়ার্ড মানে বোঝা যাচ্ছে যে আমরা কি টাইপের মানে ভেরিয়েবল তৈরি করতে চাচ্ছি, যেখানে আমরা ডাটা রাখবো। আমরা জানি তো আমরা কি ডাটা রাখবো। আমার যদি মনে হয় আমি দশমিকযুক্ত সংখ্যা রাখবো, তাহলে ভেরিয়েবল ঘোষণা করতে হবে ফ্লোটিং পয়েন্ট ভ্যালুর বা ফ্লোট টাইপের। যদি আমরা মনে করি ক্যারেক্টার রাখবো, তাহলে ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল ঘোষণা করতে হবে। যদি পূর্ণ সংখ্যা রাখবো, তাহলে ইন্টিজার টাইপের ভেরিয়েবল ঘোষণা করতে হবে। এবং কিওয়ার্ড মানে কি বোঝাচ্ছে, যে আমরা যে টাইপের ভেরিয়েবল ঘোষণা করব তার কিওয়ার্ড, এখানে যেমন ছিল কিওয়ার্ড, এইগুলো হচ্ছে কিওয়ার্ড, সরি পুরোটা মার্ক হচ্ছে, এগুলো হচ্ছে কিওয়ার্ড। তো এইভাবে কিওয়ার্ড আমরা প্রথমে ব্যবহার করব, তারপর ভেরিয়েবলের নাম আমাদের ইচ্ছে মতো, এবং তারপর অবশ্যই সেমিকোলন ব্যবহার করতে হবে। তো এটা হচ্ছে রুল 1। রুল 2 হতে পারে এমন যে কিওয়ার্ড, তারপর হচ্ছে ভেরিয়েবলের নাম, একাধিক ভেরিয়েবল যদি একই টাইপের হয়, যে একাধিক একই টাইপের ভেরিয়েবল, তাহলে ভেরিয়েবলের নামগুলোর মধ্যে কমা দেওয়া যায়। 1 নম্বর ভেরিয়েবল, 2 নম্বর, 3 নম্বর, এইভাবে কমা দিয়ে সবশেষে সেমিকোলন। এবং এখানে উদাহরণ যদি দিই একবারে কোডিংয়ের ক্ষেত্রে, ভেরিয়েবলের কিওয়ার্ড হচ্ছে দিলাম ইন্টিজার, পূর্ণ সংখ্যা টাইপের ভেরিয়েবল নিলাম। আর এক্স, ওয়াই, জেড তিনটে নামের ভেরিয়েবল, আমরা যে কোনো নাম দিতে পারতাম, এনি নেম, কোনো সমস্যা নেই। তো রুল 3 যদি আমরা দেখি, কিওয়ার্ড তারপর ভেরিয়েবল নেম, তার সাথেই সমান দিয়ে ভেরিয়েবলের ভ্যালু। যেমন কি আমার ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল এক্স, এবং তার মধ্যে ভ্যালু আমরা রাখছি 5, তার মানে এটা ব্যাপার বোঝা যাচ্ছে এক্স এর মান 5 হয়ে গেছে। এক্স একটা ভেরিয়েবল ইন্টিজার টাইপের, ভেরিয়েবল মানে আমরা বুঝি সেখানে পূর্ণ সংখ্যা রাখা যাবে, তাহলে এই ভেরিয়েবলের মান হয়ে গেছে 5। এই 5 যদি আমরা যদি এখানে দশমিকযুক্ত সংখ্যা রাখতে চাই, তাহলে যেটা হবে, সে শুধুমাত্র 5কে রেখে 0.7কে বাদ দিয়ে দিবে। তার মানে ব্যাপারটা এমন যে পূর্ণ সংখ্যার কারণে, যেহেতু এক্স এর টাইপটা হচ্ছে ইন্টিজার, মানে ইন্টিজার পূর্ণ সংখ্যা, সো সে পূর্ণ সংখ্যা 5কে রেখে 0.7 ভগ্নাংশকে সে বাদ দিয়ে দিবে, দশমিকযুক্ত অংশটাকে। তো এটা হচ্ছে এখানকার ব্যাপার। আর রুল 4 যদি ভেরিয়েবল ডিক্লারেশন দেখি, তো কিওয়ার্ড ভেরিয়েবলের নাম, ভেরিয়েবলের ভ্যালু রাখতে পারি, মানে একই টাইপের। এটা দেখেন রুল 2 এবং 4 প্রায় একই রকম, মানে একাধিক ভেরিয়েবল আমরা শুধুমাত্র মান না রেখেই ঘোষণা করতে পারি। আবার আমাদের ইচ্ছে হলো যে আমরা কোনো একটা ভেরিয়েবলের মান রাখবো বা কোনোটাতে রাখবো না, তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে ঘোষণা করতে পারি। এবং ভেরিয়েবল ঘোষণার সময় তার মান নির্ধারণ করে দেওয়াকে বলা হয় ডায়নামিক ইনিশিয়ালাইজেশন, আর শুধুমাত্র ভেরিয়েবল ঘোষণাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন। আর ঘোষণার সময়ে মান নির্ধারণ করে দেওয়াকে বলা হয় ডায়নামিক ইনিশিয়ালাইজেশন। এখানে এটা একটা ডায়নামিক ইনিশিয়ালাইজেশন, এখানে এটা ডায়নামিক ইনিশিয়ালাইজেশন, আমার এই অংশটুকু ডায়নামিক ইনিশিয়ালাইজেশন। তো এটা গেল হচ্ছে ভেরিয়েবল ঘোষণার নিয়ম। তাহলে প্রথম 4টা মুখস্থ করার পর আমাদের এখানে ভেরিয়েবল ঘোষণার নিয়মগুলো আমাদের ভালোভাবে আয়ত্তে রাখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে এটা হয়ে যাবে, আর কিছু না। তো তারপর আসবো আমরা যে ফাংশন,
ইনপুট ফাংশন, আউটপুট ফাংশন। ইনপুট মানে আমরা কি জানি যে আমাদের কাছ থেকে কম্পিউটার কিছু একটা নিবে, সেটা ইনপুট। আমরা যদি বলি আমরা দুটো সংখ্যা যোগ করব, একটা সংখ্যা হতে পারে 5, একটা 7, তাহলে আমি কিবোর্ড থেকে প্রেস করব 5 7, কম্পিউটার প্রসেস করে আমাকে আউটপুট দিবে 5 যোগ 7 12 অ্যান্সার। তাহলে আমার কাছ থেকে যে 5 আর 7 সে ইনপুট নেবে, এই নেওয়াটাকে বলা হয় ইনপুট। আর আমাকে যে সে আউটপুটে 12 দেখাবে, এটাকে বলা হয় আউটপুট। তো ইনপুটের জন্য আমাদের ফাংশন আছে, মুখস্থ রাখতে হবে। স্ক্যানএফ এবং গঠনটা ফরম্যাট স্পেসিফায়ার। গঠনটা আপনারা দেখেন, এখান থেকে গঠনটা বলাচ্ছে, দেখায় সুবিধাজনক। যেভাবে গঠনটা আছে সেভাবেই হুবহু লিখতে হবে। তো ফরম্যাট স্পেসিফায়ারে যায় আমরা কি বসাবো, যে উপরে এরকম ফরম্যাট স্পেসিফায়ার কিছু দেখছিলাম, এই ফরম্যাট স্পেসিফায়ারগুলো। তো এই ফরম্যাট স্পেসিফায়ারগুলো বসাবো যে কোন টাইপের ভেরিয়েবল আমরা ব্যবহার করতেছি তার উপর ভিত্তি করে। এখানে আমরা যে ভেরিয়েবলে ইনপুট নেব, আমাদের সেই ভেরিয়েবলের ফরম্যাট স্পেসিফায়ার এখানে আমরা দেব। এখানে ধরে নেই এক্স একটা ভেরিয়েবল, এক্স এর টাইপ হচ্ছে ইন্টিজার। এখানে পুরো অংশটুকু লেখা হয়নি প্রোগ্রামের। এক্স এর টাইপ যদি ইন্টিজার হয়, তাহলে আমরা এখানে ফরম্যাট স্পেসিফায়ার দেব %d। এক্স এর ডাটা টাইপ যদি ঘোষণার সময় আমরা দিয়ে রাখি ফ্লোট, তাহলে এখানে আমরা দেব %f। তো এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, আর এটা ইনপুট নেওয়ার নিয়ম। তো আমাদের যেটা করতে হবে, ইনপুট ফাংশনটা খুব ভালোভাবে, মানে নির্ভুলভাবে এবং শুদ্ধভাবে মুখস্থ রাখতে হবে। তারপর যে আমরা আসি আউটপুট ফাংশন। তো আউটপুট ফাংশন দুইটার মধ্যে 1 নম্বর আউটপুট ফাংশন ইতিমধ্যে আমরা দেখাইছি বিগত টিউটোরিয়ালগুলোতে, তো এটা নিয়ে ডিটেলস কথা বলার প্রয়োজন বোধ করতেছি না। যেমন প্রিন্টএফ, আর এই গঠনটা এরকম, এবং এখানে আমরা যা কিছু লিখবো তাই হুবহু আউটপুটে দেখাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, এবং এটা দেখানো হয়ে গেছে। আর আউটপুট ফাংশন 2 এ যদি আমরা আসি, তাহলে হচ্ছে এখানে গঠনটা হুবহু এরকম, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। এখানে কমা দিয়ে, কমার পর হচ্ছে ভেরিয়েবল নাম, আমরা কোন ভেরিয়েবলটাকে আউটপুটে দেখাতে চাই। আর এই মানে ডাবল কোটেশনের ভেতরে হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, কারণ এই ভেরিয়েবলটা যে টাইপ তার রেসপেক্টিভ ফরম্যাট স্পেসিফায়ারটা এখানে ভেতরে হবে। তাহলে এই ভেরিয়েবলটা এক্স ধরে নেই, আমি ইন্টিজার নিয়েছিলাম, তার জন্য ফরম্যাট স্পেসিফায়ার %d। তাহলে এটা আমরা যদি দেখাই, এই লাইন লিখি, তাহলে এক্স ভেরিয়েবলের মানটা আমাদের আউটপুটে দেখাবে। তাহলে আমরা যদি একাধিক ভেরিয়েবল আউটপুট দেখাতে চাই বা একাধিক ভেরিয়েবল ইনপুটে নিতে চাই একসাথেই, তাহলে যেটা হবে, ইনপুটে যদি নিতে চাই, এই ফরম্যাট স্পেসিফায়ারের ভেতরে আমার একাধিক %d হবে, এখানে একাধিক ভেরিয়েবলের নাম হয়। মানে ব্যাপারটা এমন যে আমি এক্স একটা ইনপুট নেব, ওয়াই একটা ইনপুট নেব, তাহলে ওয়াই লিখলাম, অবশ্যই আগে ঘোষণা করে দিতে হবে ভেরিয়েবল ডিক্লারেশন না। তারপর এক্স ওয়াই টাইপ যদি ইয়ে হয়, মানে পূর্ণ সংখ্যা হয়, তাহলে %d নেব। আর ওয়াই টাইপ যদি ফ্লোট হয়, তাহলে %f নেব। এবং এখানে ফরম্যাট স্পেসিফায়ারের মাঝে কোনো কমা সেমিকোলন কিছু নাই, বাট এখানে কিন্তু কমা আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে একাধিক ইনপুট আমরা একটা ফাংশন দিয়ে নিতে পারবো। তো একাধিক আউটপুট যে আমরা দেখাতে চাই, একইভাবে যদি এক্স একটা ভেরিয়েবল আউটপুট দেখাচ্ছি, একটা ওয়াই একটা দেখাচ্ছি, কমা দিয়ে ওয়াই লিখলাম। ওয়াই টাইপ যদি ইন্টিজার বা পূর্ণ সংখ্যা হয়, তাহলে %d। ওয়াই টাইপ যদি ফ্লোট হয়, %f। ওয়াই টাইপ যদি ক্যারেক্টার হয়, %c। তো এটা হচ্ছে সিস্টেম আমাদের। তো আমরা এখন সরাসরি কোডিংয়ে যাই। আমরা যে কোডিংয়ে যাই, তাহলে আমরা জানি সি প্রোগ্রামের ক্ষেত্রে প্রথমে আমাদের লিখতে হবে ইনক্লুড হেডার ফাইল। হেডার ফাইল লিখবো আমরা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট বা stdio.h। তারপর হচ্ছে মেইন, এখানে আমরা কাজ করব মেনের ভেতরে, আমাদের সম্পূর্ণ কাজটা আমরা মেনের ভেতরে করব। তো আমরা প্রথমে ভেরিয়েবল ডিক্লারেশন নিয়ম অনুযায়ী ভেরিয়েবল ডিক্লার করি। তো ভেরিয়েবল ঘোষণার নিয়ম কয়েকটা ছিল, তো আমরা যে আবার যে জিনিসটা রিভিউ করি, ভেরিয়েবল ঘোষণার নিয়ম। তাহলে ভেরিয়েবল ডিক্লারেশন আমরা প্রথম 1 নম্বর রুল অনুসারে ভেরিয়েবল ডিক্লেয়ার করি, হুবহু এইভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করি। তাহলে আমি এখান থেকে এটা কপি করে নিয়ে যাই, এখান থেকে কপি করলাম, কপি করার পর এখানে নিয়ে গিয়ে পেস্ট করে দেই। তাহলে আমার ইন্টিজার এক্স নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়ে গেছে। আমি যদি এক্স এ কোনো ভ্যালু রাখতে চাই, আমি চাইলে নিচের লাইনে x সমান 5 রাখতে পারবো, কোনো সমস্যা নাই। বা x সমান যে কোনো সংখ্যা, পূর্ণ সংখ্যা রাখতে পারবো। সরি, এখানে একটু ইয়ে হয়ে গেছে, x সমান 8 রাখতে পারবো, যে কোনো পূর্ণ সংখ্যা, কোনো সমস্যা নেই।
আমি যে এক্স কে ইনিশিয়ালাইজেশন মানে ভেরিয়েবল এটা না দিয়ে যদি আমি সরাসরি এটা দিই তাহলে এটা ভুল, কারণ আমার এটা ইনিশিয়ালাইজ করা নাই। তাহলে আমি আগে ইনিশিয়ালাইজ করতে হবে, ডিক্লেয়ার করতে হবে। এতটুকু দিলাম, তাহলে ইন্টিজার এক্স, এক্স এর মধ্যে আমি 8 নামের একটা সংখ্যা রাখছি, যেহেতু ওটা ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা রাখতে পারবো। তো এটা একটা ভেরিয়েবল ঘোষণার নিয়ম। আমার একটা মিস্টেক হয়ে গেছে এখানে, হ্যাঁ। তারপর যদি আমরা চাই যে অন্য নিয়মে ভেরিয়েবল ঘোষণা করব, অন্য নিয়ম কি, এই যে এই নিয়মটা ছিল রুল 3, তাহলে রুল 3 এক্স সমান 5 সাথে সাথে ইনিশিয়ালাইজ করতে পারি। তো এক্স সমান এখানে 8 দিয়ে দিলাম বা 9 দিয়ে দিলাম, এটা বাদ দিয়ে দিলাম, তাহলে এটা রুল 3 অনুসারে ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন। তা রুল 1 অনুসারে হলো, রুল 3 অনুসারে হলো, রুল 2 যদি হয় তাহলে একসাথে একাধিক। তার মানে কিরকম ব্যাপারটা, এক্স কমা ওয়াই কমা জেড। তো যাই হোক, আমার আসলে হ্যাঁ অন্যটা নেই, এস একটু কিবোর্ডের সমস্যা জনিত কারণে এটা ছিল, একটু আগে জুম হয়েছিল। তো এটা আমি একাধিক ভেরিয়েবল নিতে পারি এইভাবে, নিয়ে নিচের লাইনে আগের মতো ভাবে মান রাখতে পারি, এক্স সমান 6 কমা সেমিকোলন ওয়াই সমান 4, এইভাবে আমরা মান রাখতে পারি। তো এটা একটা আমাদের ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন। আর তারপরে হচ্ছে কি যে আর একটা আমাদের রুল ছিল রুল 4, এর সাথে ভেরিয়েবলটা এখান থেকে আমরা লাইনটাই কপি করে আনি, এনে এখানে যে পেস্ট করি, তাহলে আমি এভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, এটা তো কোনো সমস্যা নেই। তো এইভাবে ভেরিয়েবল ঘোষণা করা যায়। তো আমরা এখন ভেরিয়েবল ঘোষণা করব, করে সেই ভেরিয়েবলটাকে আউটপুটে দেখাবো। ভেরিয়েবল ঘোষণা করলাম ইন্টিজার এক্স সমান 5, আউটপুটে দেখানোর জন্য আমাদের ফাংশন কি, প্রিন্ট এফ। দুইটা ফাংশন ছিল, তার মধ্যে আমরা ভেরিয়েবল দেখাতে চাইলে আমাদের আউটপুট ফাংশন 2 ব্যবহার করতে হবে। তো আউটপুট ফাংশন 2 কেমন ছিল মনে আছে, আউটপুট ফাংশন 2 ছিল কমা, এখানে ছিল ভেরিয়েবল নাম আর এখানে ছিল ফরম্যাট স্পেসিফায়ার, এখানে ফরম্যাট স্পেসিফায়ার, এখানে ভেরিয়েবল নাম। কোন ভেরিয়েবলটাকে আউটপুটে দেখাবো, এক্স ভেরিয়েবলটাকে। তো এখানে দিলাম এক্স, আর ফরম্যাট স্পেসিফায়ার দেবো এখানে এক্স, যেহেতু আমাদের ইন্টিজার, সো ইন্টিজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার কি, পার্সেন্টেজ ডি। আর আমরা শেষে একটা লাইন গেট সিএস লিখবো, যাতে আমাদের অতিরিক্ত দুইটা লাইন না আসে, ওই লাইনটাকে বন্ধ করার জন্য আর কি, জাস্ট এটা একটা ইনপুট ফাংশন। তো এখন যে আমরা রান করি, তাই দেখেন কি হচ্ছে, এখন আউটপুটে দেখাচ্ছে 5, তার মানে এক্স নামের একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে এবং সেই ভেরিয়েবলটাকে আউটপুটে দেখানো হয়েছে 5। তো আমরা যে একাধিক ভেরিয়েবল নিয়ে একাধিক দেখাতে চাই, এখানে একই টাইপের নিলে কমা দিলাম, কমা দিয়ে ওয়াই সমান 43 নিলাম, এখানে আবার ওয়াই দেখাবো, মানে তার মানে হচ্ছে কমা দিয়ে ওয়াই, আর এখানে দেখো পার্সেন্টেজ ডি। এখন যে আমরা দেখাই, রান করি, তো দেখেন একটা ভেরিয়েবল 5 মানে এক্স এর মান 5, তারপর ওয়াই এর মান 43। এভাবে আমরা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করতে পারি এবং আউটপুটে দেখাতে পারি। তো নেক্সট টিউটোরিয়ালে ইনশাল্লাহ আপনাদের দেখাবো যে কীভাবে আসলে ভেরিয়েবল ইনপুট নেওয়া যায় এবং তারপর আমরা কীভাবে যোগ বিয়োগ করতে পারি এবং যোগ বিয়োগকৃত ফলাফলটা আউটপুটে দেখাতে পারি। এটা নেক্সট টিউটোরিয়ালে আপনাদের দেখানো হবে। ততটুকু পর্যন্ত সঙ্গেই থাকুন এবং টিউটোরিয়াল দেখতে থাকুন।